হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। তো আমি আমার চ্যানেলে একটা পোল দিয়েছিলাম, যাতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও কিসের উপর চাই। তো তাতে সবথেকে বেশি যেটা ডিমান্ডিং টপিক সেটা হচ্ছে সুইং ট্রেডিং। ঠিক আছে, এটা আমার দেখে খুব ভালো লাগছে যে আপনারা সুইংয়ের উপর বেশি ফোকাসড হচ্ছেন, না কি অপশান এবং আদার্স অন্য সেগমেন্টে গিয়ে, যেগুলোতে কিনা মানে ইন্টারডে এগুলোতে গেলে হয়তো আপনাদের প্রফিটেবিলিটিটা কমে যাবে, বাট প্রফিট হয়তো হয় মাঝে মধ্যে, ডেলি প্রফিট যেটা আমরা বলি। তো ঠিক আছে, যাই হোক, যেটা মার্কেটের মধ্যে হেলদি একটা ওয়ে প্রফিট করার সেটা হচ্ছে সুইং ট্রেডিং, যেখান থেকে কিনা আপনারা একটা মান্থলি ইনকাম জেনারেট করতে পারেন। ওকে, মান্থলি ইনকাম। তো ঠিক আছে, আমি সেই অনুযায়ী আজকে একটা আপনাদেরকে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি দেবো আজকের ভিডিওতে। এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি আপনারা হয়তো অনেকেই জানবেন, বাট আমি এটাকে হালকা ফুলকা মডিফাই করে আপনাদেরকে দেবো। ওকে, আচ্ছা, আজকের এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি হচ্ছে পুলব্যাক স্ট্র্যাটেজি। ঠিক আছে, পুলব্যাক স্ট্র্যাটেজি। এইটার মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 200 EMA বেসিক্যালি, আর এর সাথে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ATR। এটা একটা ইন্ডিকেটার। ওকে, এটা একটা ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারটা আমরা ইউজ করব আমাদের স্টপ লসকে ফাইন্ড করার জন্য। ঠিক আছে, কীভাবে কাজ করব কী করব সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে জানাচ্ছি। ওকে, সবার প্রথম বলে দিই, এখানে আমরা শুধু 200 EMA নেব না, এটা নিজের মধ্যে একটা স্ট্র্যাটেজি। 200 EMA অ্যান্ড ATR। ঠিক আছে, এই দুটো নিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি বিল্ড হয়, বাট এটাকে আমি আমার মতো করে হালকা ফুলকা মডিফাই করেছি। মডিফাই করে এটাকে আমি 100 EMA এর মধ্যে ইনভলভ হবে। ওকে, তো সিম্পল ব্যাপার, আমরা 200 EMA আর 100 EMA এই দুটো ইএমএকে পুট করে রাখবো, এবং যখন আমরা এন্ট্রি নেবো তখন আমরা বেসিক্যালি এই এটিআরটাকে কাজে লাগাবো। ওকে, তো বেসিক্যালি আমরা হচ্ছে নিফটি 50 আর নিফটি 100 এই দুটোর মধ্যে আমরা একটা ওয়াচ লিস্ট বানিয়ে রাখবো, যার মধ্যে আমাদের টোটাল 100টার কাছাকাছি স্টকস থাকবে। ওকে, এবং ওই স্টকসগুলোকেই আমরা হচ্ছে আমাদের র্যাডারে রাখবো, এবং ওর মধ্যেই আমরা এন্ট্রি প্ল্যান করব যখন আমরা এন্ট্রি পাবো। ঠিক আছে, কেন আমি নিফটি 50 এবং নিফটি 100 বলছি তার পিছনে কারণ সিম্পল ব্যাপার। ঠিক আছে, যে এরা হচ্ছে বেসিক্যালি আমাদের নিফটির মানে আমাদের মার্কেটকে এরা হচ্ছে ডাইরেক্ট এটাকে ফলো করে। ঠিক আছে, তো ডাইরেক্ট ফলো করে মানে কি, যখনই মার্কেটকে ডাইরেক্ট ফলো করবে এই স্টকগুলো, তার মানে হচ্ছে যখন মার্কেট ক্র্যাশ বা ডাউন সিনারিওতে থাকবে তখন আমরা হয়তো খুব কমই এমন স্টক পাবো যারা কিনা আমাদেরকে এন্ট্রি দেবে। তো আমরা সেই টাইমটা হালকা করে অ্যাভয়েড করে যেতে পারবো। আদারওয়াইজ যদি স্মল ক্যাপ মিড ক্যাপে আমরা ট্রেড করি, সেক্ষেত্রে কী হবে, নিফটি 100-এর মধ্যে মিড ক্যাপ আছে, বাট একটু হাই মার্কেট ক্যাপের একটু মিড ক্যাপ রয়েছে। ঠিক আছে, মানে যারা বেসিক্যালি একটু হাই ভলিউম ক্যারি করে। কিন্তু যখন আমরা বেসিক্যালি একদম লোয়ার মিড ক্যাপ বা স্মল ক্যাপে চলে যাবো, তখন তাতে কী হবে, মার্কেট হয়তো আপনার আছে ডাউন ট্রেন্ডে, কিন্তু সেখানে আপনাকে এমন কিছু স্টক দেবে যে কিনা দিনে 15% 10% বেড়ে আছে। তো তাতে আপনারা অবভিয়াসলি বাইং সাইডে এন্ট্রি প্ল্যান করবেন, এবং হয়তো সেটা আজকের দিনে 10% বেড়েছে, কালকের দিনে 5% বাড়লো, আর আপনার টার্গেট হয়তো 8-9%, এবং তারপরের দিনকে হয়তো আবার 10% কি 15% পড়ে গেল, তখন কিন্তু আপনার এসএলটাই হিট হওয়ার চান্সটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি স্মল ক্যাপকে প্রেফার করি না। যারা কিনা সত্যি হেলদি মানি বানানোর জন্য এসেছে তাদের জন্য আমি স্টপ লসকে প্রেফার করি না, ফার্স্ট অফ অল। ওকে, এবার আসছি আমি আমার নেক্সট টপিকে, যে এর পরে আমরা দেখব কি কি। তো আমরা যে সেকেন্ড পয়েন্টটা ফলো করব, সেই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের যে মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, মুভিং অ্যাভারেজ যেটা, সেটা আমাদের দরকার রাইজিং মানে কি, যে উপরে। বেসিক্যালি আমাদের রাইজিং না হলেও চলবে, আমাদের রাইজিং দরকার 100 EMAটাকে, আর আমরা যে 200 EMAটা দেখব তার উপরে যেন প্রাইস থাকে। এটা হচ্ছে আমাদের মেন ফোকাসড জিনিস, যে আমাদের প্রাইস যেটা সেটা যেন 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকে, 100 যেন রাইজিং থাকে। ওকে, এবার দেখুন, আমরা এখানে দুরকমভাবে এন্ট্রি প্ল্যান করব। আমরা প্রত্যেকটা স্টককে প্রতিদিন অবজার্ভ করব যে কোনটা কিভাবে কীরকম প্রাইস চার্ট করছে। ঠিক আছে, বেসিক্যালি আমাদের যেটা দরকার, 200-র উপরে যে কোনো স্টক আমরা আমাদের র্যাডারে রাখবো।
200-র উপরে। আর যখনই 100 ইএমএটা এর থেকে আরেকটু উপরে থাকবে, 200 থেকে আরও একটু উপরে প্রাইসের আরও একটু কাজ দিয়ে 100 ইএমএটা যাবে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি আমাদের ফার্স্ট এন্ট্রি প্ল্যান করব 100 ইএমএর কাছে কোনো সাপোর্টে, ঠিক আছে। 100 ইএমএতে মার্কেট যখন সাপোর্ট নেবে তখন আমরা এটা প্ল্যান করব। তখন আমাদের যে এন্ট্রিটা হবে বেসিক্যালি 100 ইএমএতে আমরা এটা ধরুন 100 ইএমএ এর এখানে ধরুন কোনো একটা মার্কেট কনস্ট্যান্টলি পড়তে পড়তে এসে এই 100 ইএমএর কাছে একটা ধরুন ভালো গ্রিন ক্যান্ডেল করেছে বা কোনো একটা হ্যামার টাইপের ক্যান্ডেল করেছে, ওকে। এরকম যদি কোনো একটা ক্যান্ডেল করে তখন আমরা এর হাই আর লো এসএল রেখে আমরা এন্ট্রি প্ল্যান করি। বাট এখানে আমাদের কাজ হবে এটিআর। এটিআরের ফুল ফর্ম হচ্ছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ, ওকে। যে অ্যাভারেজ ট্রু রেঞ্জ যেটা, এটা আমরা দেখব কিভাবে, আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে আমরা চার্টে দেখব। এটিআর নিচে থাকবে, ঠিক আছে। এখানে এটিআরের একটা ভ্যালু চলবে, স্টক টু স্টক ওটা ভ্যারি করে। তো এটিআর যত থাকবে সেই অনুযায়ী আমরা এখানেও এসএল প্ল্যান করব। আর যদি কোনো স্টককে আমরা পেয়ে যাই যে 200-র কাছাকাছি এসেছে, 200-র কাছাকাছি এসে স্টকটা কোনো একটা গ্রিন ক্যান্ডেল করেছে, 200-তে সাপোর্ট নিয়েছে, সেখানেও আমরা এটিআর দেখেই আমাদের এসএলটা প্ল্যান করব, ওকে। এবার চলুন চার্টে যাই, সেখানে গেলে ভালো করে বুঝতে পারবেন। সবার প্রথম আমরা চলে আসি ট্রেডিং ভিউয়ে। ট্রেডিং ভিউয়ে যখন দেখব, এখানে আমরা বেসিক্যালি সবার প্রথম যে কোনো একটা XYZ স্টক আমরা খুলব, যেটা কিনা রিসেন্ট মার্কেটে আমি খুলছি না, আমি একটু এগিয়ে যাচ্ছি, ওকে। এখানে 5 মিনিট চলছে, আমি এটাকে, আপনি ডেলিও দেখতে পারেন, উইকলিও দেখতে পারেন, ঠিক আছে। ডেলিতে এসএল এগুলো একটু ছোট হবে, আর উইকলি হলে এগুলো একটু বড় হবে, এই যা, এছাড়া আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা চলুন, এখানে যে ইএমএটা লাগানো আছে এটা হচ্ছে 50 ইএমএ। তো সবার প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমার 50টাকে বন্ধ করে দিই। আর আমরা তো সবার প্রথম যা যা আছে এগুলো একটু ডিলিট করি, নাহলে লাগাতে পারবো না আমরা। আচ্ছা, এখানে সবার প্রথম আমরা ইন্ডিকেটর সেকশানে যাব, গিয়ে এখানে আমরা লিখব সবার প্রথম যেটা, সেটা হচ্ছে এটিআর, ওকে, অ্যাভারেজ ট্রু রেঞ্জ হয়ে গেল। নেক্সট যেটা লিখব সেটা হচ্ছে ইন্ডিকেটারে গিয়ে আপনারা আলাদা আলাদা করে ইএমএ দুটো সার্চ করে দিতে পারেন আপনাদের ব্রোকারের অ্যাকাউন্টে। আদারওয়াইজ এখানে দেখুন একটা আছে, এখানে এই ইএমএ অ্যান্ড 20 ইএমএ 20, 50, 100, 200 এটাতে আমরা টাচ করব। এখানে সবকটা চলে আসবে, আমাদের এতগুলো লাগবে না। তো আমরা ইএমএর সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা হচ্ছে স্টাইলে শেষের দুটোকে অন রাখবো, বাকি দুটোকে অফ করে দেবো, ওকে। এই দুটো হয়ে গেল, একটা 200 ইএমএ, একটা 100 ইএমএ। হালকা ব্লু যেটা, এটা হচ্ছে 100 ইএমএ, যেটাকে আমি যেমন তেমনই আছে। আর 200 ইএমএ যেটা, এটার আমি থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় কোনটা 200 আর কোনটা 100, ওকে। এই হচ্ছে আমাদের কনসোল, মানে এরকম দেখতে লাগবে। এবার আমি 100-এর কালারটাও একটু চেঞ্জ করছি, নাহলে বোঝা যাচ্ছে না এখানে। তো ব্ল্যাক রাখলাম, রেখে ওকে, ঠিক আছে। এবার দেখুন, যখন এই স্টকটা ডেলি টাইম ফ্রেমে যখন এরকম স্টক আছে, আমি পেনটাও নিয়ে নিই কারণ আমার বোঝাতে সুবিধা হবে। দেখুন, যখন ডেলিতে সাপোজ ধরুন এরকম কোনো একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা 200 মুভিং অ্যাভারেজের নিচে স্টক ট্রেড করছে, এখানে কিন্তু আমরা কোনো রকম এন্ট্রি প্ল্যান করব না। কখন এন্ট্রি প্ল্যান করব? যখন মার্কেট প্রাইস 200-এর উপরে যাবে, এই রকম টেরিটরিতে আমরা ট্রেড প্ল্যান করব, ওকে। এবার দেখুন, এখান থেকে স্টক উঠেছে, এখানটা করে একটা ক্রস ওভারও দিয়েছে যখন মার্কেট একটা পুল ব্যাক দিয়েছিল। যখন উঠে আর একবার এখানে দেখবেন যে এইখানটায় করে এই যে ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 200, 100 দুটোতেই অ্যাট এ টাইম সাপোর্ট নিচ্ছে। আমরা ক্রস ওভারেও ট্রেড করতে পারি, আদারওয়াইজ যে কোনো একটা লাইনে 100 বা 200 যে কোনো একটা লাইনে যখনই মার্কেট এসে সাপোর্ট নেবে, এটা একটা সাপোর্ট ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে। এর হাই আর লো আমরা কি করব? মার্ক করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটিআর যেটা, এই যে নিচে এটিআর রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে, এই যে এটিআর এর ভ্যালু এখানে দেখাচ্ছে, ওকে। এই স্টকটার প্রাইস কত? 200-250 টাকা যখন এখানে এসেছিল। এর যে হাই আর এর যে লো,
এই দুটোকে আমরা প্রথমে মার্ক করে নেব। কীভাবে মার্ক করব? আমরা আমাদের হরাইজন্টাল লাইন ইউজ করব। হরাইজন্টাল লাইন দিয়ে সবার প্রথমে হাই মার্ক করলাম, তারপরে আবার একটা হরাইজন্টাল লাইন নিয়ে আমরা এর লো মার্ক করলাম। ওকে, এর যে লোটা আছে মানে 261, আর এক্স্যাক্টলি ওই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরেই আমরা দেখব যে ওই টাইমে এটিআর কত চলছে। ঠিক আছে, তো এটিআর ওই টাইমে ছিল হচ্ছে 9.67, মানে ওই 10 টাকা ধরুন। তার মানে এখানে যে 261, এর থেকে আমরা আরও 9 টাকা 10 টাকা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তার মানে 251 বা 52 এই জায়গাতে হবে আমার স্টপ লস। মার্কেট যদি ভোলাটাইল করে রেঞ্জের মধ্যেও আসে, আপনার এর নিচের স্টপ লস, এর নিচের স্টপ লস খেয়ে নেবে, কিন্তু এই এটিআরের যে স্টপ লসটা, এই কনসেপ্টটা আপনাদের কাছেও হয়তো একটু নতুন, বাট এই স্টপ লসটা কিন্তু মার্কেট খাবে না। ঠিক আছে, খুব কম এমন হবে যখন মার্কেট এই স্টপ লসগুলো খাবে, খুব কম। মার্কেটে খুব বাজে নিউজ এসে গেলে তখন স্টপ লস খায়। আদারওয়াইজ আপনারা এখান থেকে 1:2, 1:3 যেমন তেমন ইচ্ছা প্ল্যান করতে পারেন। দেখে নিন, এখানে আপনাদের ট্রেড এই যে সামনেই রয়েছে। ঠিক আছে, চলে গেছে। এই স্টকটা বাদ দিন, অন্য কোনো স্টক ধরুন। সাপোজ এটা একটা স্মল ক্যাপ সেক্টর, তবুও আমি স্মল ক্যাপ সেক্টরের ক্ষেত্রেও আপনাদের যদি দেখাই, তাও আপনারা দেখতে পাবেন। দেখুন, এইখানে মার্কেট যখন সাপোর্ট নিয়েছে, আপনারা এর নিচে যদি কখনো প্ল্যান করতেন, এখানে সাপোর্টিভ ক্যান্ডেল, এটা আপনারা ধরুন এই ক্যান্ডেলটা বুঝতে পারেননি, এটা যেহেতু 200 নিচে আছে তো এটা ক্যান্ডেলই নয় আমি মনে করছি। এই একদিনে যখন আপনারা এন্ট্রি করবেন, তারপরে দেখুন 3-4 দিনে আপনাদেরকে ভালো আচ্ছা খাসা প্রফিট দিয়ে চলে গেছে। অথচ মার্কেট কিন্তু ওই টাইমে যারা ম্যাক্সিমাম টাইম ট্রেড করেছে তাদের জন্য কিন্তু সাইডওয়েজ। আপনি কিন্তু এই পার্টিকুলার 200-তে এবং 100-তে আপনি কিন্তু প্রফিটেবল। ওকে, এখানেও স্টপ লস কোথায় থাকতো? স্টপ লস থাকলে আমরা এইটার নিচে দেখব যে ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল, তো সেই টাইমে স্টপ লসে মানে ছিল 8 টাকা, আরও নিচে 8 টাকা 9 টাকা ধরুন। তো এই ক্যান্ডেলটার লো কত ছিল? লো ছিল হচ্ছে 280 টাকা 80 পয়সা। কী করে দেখছি? এইখানটায় ফোকাস করুন, এখানটায় আপনাদেরকে দেখিয়ে দেবে। ঠিক আছে, 200, এই দেখুন এই ক্যান্ডেলটা পার্টিকুলার, এইটা 280 টাকা 80 পয়সা, সেখান থেকে আরও 8 টাকা 10 টাকা নামিয়ে দিন, তার মানে 270 টাকার কাছে স্টপ লস। 270 মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট এই যে এখান পর্যন্ত হতো, তো আপনার এন্ট্রি হতো এর উপরে 270 মানে এখানটা করে, তার 1:2, 1:3, 1:4 পর্যন্ত ক্যাপচার হয়েছে, এটা স্মল ক্যাপেও। ঠিক আছে, যখনই সাপোর্ট নেবে, আমি কি বললাম? সাপোর্ট নেবে। সাপোর্ট মানে কি? একটা ভালো গ্রিন ক্যান্ডেল করবে, সোজা কথা। 100-এও হতে পারে, 200-এও হতে পারে। বড় কোনো স্টক হিসাবে আমি আর কি দেখাতে পারি আপনাদেরকে? এনবিসিসি, সাপোজ এনবিসিসিও নিফটি 100-এর মধ্যে একটা স্টক। তো এখানেও যদি আপনারা দেখেন, আপনারা দেখুন এখানে এটা রিসেন্ট মার্কেট চলছে, বাট এর আগে আমি যদি কিছুটা যাই তখন দেখবেন, যখন আমি কি বলেছি আপনাকে, যখন মার্কেট এই 200 বা 100-এর নিচে ট্রেড করবে তখন আমরা কখনোই দেখবো না বা এন্ট্রিও করবো না। ওকে, তো যদি আমরা এন্ট্রি না করি তাহলে আমরা কখন দেখব? এখানে উপরে গেছে, উঠেছে, এইখানেও আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ কখন হবে? ও যখন ফুল ব্যাক করে 100 বা 200-এর কাছে আসবে। ওকে, ক্লিয়ার? এটা আমি ডেলি ক্যান্ডেলে দেখাচ্ছি। দেখুন এখানে এই রেড ক্যান্ডেলটাও আমাদের কাছে এন্ট্রি নয়, এন্ট্রি হবে তারপরের গ্রিন ক্যান্ডেলটা। এই গ্রিন ক্যান্ডেলটা যখন হয়েছে, এটা 100-এও গ্রিন ক্যান্ডেল হয়েছে, বলতে পারেন 200-এও সাপোর্ট নিয়েছে। ওকে, তো এই অনুযায়ী যদি আমি স্টপ লস প্ল্যান করি, তার মানে এই দিনের দিনে এটিআর দেখবো আমরা। তো যখনই আমরা এই দিনের দিন এটিআর দেখবো তখন কত ছিল? 78 পয়সা, মাত্র 78 পয়সা। ঠিক আছে, তার মানে ওই দিনকে লো কত ছিল? 25 টাকা 67 পয়সা। 25 টাকা 67 পয়সা, সেখান থেকে 78 পয়সা বাদ দিয়ে দিল, ওই 24 টাকা 50 পয়সার কাছে লো। ঠিক আছে, সেই অনুযায়ী যদি আমরা মার্ক করি, আমাদের তাহলে এন্ট্রি হবে এর হায়ের উপরে, আর সেখান থেকে 24 টাকা 50 পয়সা আমাদের হরাইজন্টালি 24 টাকা 50, 60 পয়সা, 80 পয়সা এরকম আপনাদের কাছে হবে। তো পার্সেন্টেজ অনুযায়ী তাহলে কত পার্সেন্ট হচ্ছে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, প্রায় 6-7%। ডেলিতে 6-7%, 8%, এক সপ্তাহ 2 সপ্তাহের জন্য তেমন কিচ্ছু না। ঠিক আছে, 6-7-8% মতো ধরে নিয়ে এবার সেখান থেকে আপনি যদি দেখতে পারবেন এটা মোটামুটি স্টপ লস তো ভুলে যান, ওটা এক্সিটও দিতে ভোর করে দিয়েছে। ঠিক আছে, আপনি যত লম্বা ইচ্ছা ধরুন, ওটা ডবল হয়ে 3 ডবল 4 ডবল 5 ডবল হয়ে গেছে। ঠিক আছে, এইটা ছিল সব থেকে একটা হেলদি মানে একটা চার্ট মানে সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, হেলদি একটা সুইং ট্রেডিং যদি আপনি বলেন যে কীভাবে করবো বা কী, তো তাহলে সুইং ট্রেডিংয়ে সবথেকে ভালো জিনিস হচ্ছে এই 200 আর 100 এদের যে কম্বিনেশানটা, এই কম্বিনেশানটা জাস্ট ডেডলিয়েস্ট কম্বো। কারণ 200 ইএমএ যেটা হয় আর 100 ইএমএ যেটা হয়, সেটা হচ্ছে মার্কেটে যেটা লং ট্রেন্ড সেটাকে আইডেন্টিফাই করায়। কী করায়? লং ট্রেন্ড যেটা, তাদেরকে আইডেন্টিফাই করায়।
না কি এরকম কোনো কিছু যেটা কি না আপনার মানে ধরুন শর্ট টার্ম ট্রেন্ড, মানে যেগুলো আমরা ইউজ করি 920 বা তারপরে এই যে 50, এরা হচ্ছে আমাদেরকে শর্ট টার্ম টাইম পিরিয়ড আমাদেরকে আইডেন্টিফাই করায়। এগুলোতে আমরা ডেলি করলে এগুলোতে একটা স্টপ লস খাওয়ার চান্স থাকে ডেলিতে, বাট আদারওয়াইজ অন্য যে কোনো জিনিস যদি আপনারা অন্য কোনোভাবে ডেলিতে করেন এই 100 আর 200 দিয়ে, তাহলে কিন্তু এতে এসএল খাওয়ার চান্সটা খুবই কমে যায়। আপনারা চাইলে এটার ব্যাক টেস্ট করুন, ওই 100টা স্টকের ওয়াচ লিস্ট কিন্তু আপনাদেরকে বানাতেই হবে, ওইটুকুনি এফার্ট আপনাদেরকে দিতে হবে, নাহলে কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারবেন না। আর চাইলে আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন করে যান টেলিগ্রাম চ্যানেলে, তা সেখানে আমি এরকম কোনো স্টক যেটা কিনা আমার রেডারে আসছে সেগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে মানে আপডেট করে দেবো। ইদানিং কিছু স্টক আমি আপডেট করিনি, তার কারণ হচ্ছে মার্কেট খুবই ভোলাটিলিটি ডাউন আপের মধ্যে রয়েছে। আমি কোনো স্টকে এখন বিশ্বাস রাখছি না। যখনই আমার মনে হবে যে হ্যাঁ কোনো একটা স্টক পারফর্ম করতে পারে বা চলবে বলে রেডি হচ্ছে, আমি তখনই আপনাদেরকে ওখানে আপডেট করে দেবো। স্টে টিউনড, ওখানেও জয়েন করে যান, এখানেও জয়েন করে যান। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি, আশা করছি বুঝতে পেরেছেন জিনিসটা কীরকম কী। তো আপনারা সেইভাবে প্ল্যান করুন ঠিকঠাকভাবে, ধীরে সুস্থে এইটার একটু ব্যাক টেস্ট করুন বেশ কিছু স্টকে, পুরনো 6-7 মাস 8 মাস 2020 পর থেকে, ঠিক আছে, মেনলি হচ্ছে 2020 পর থেকে আপনারা হচ্ছে একটু চার্ট দেখা শুরু করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে করব। যা হবে 2020 মানে 2020-তে যে আমাদের 2020-19-এর সময় যে ক্র্যাশটা এসেছিলো, ঠিক আছে, করোনার জন্য, সেই ক্র্যাশের পর থেকে যে কোনো স্টকে আপনারা এই প্যাটার্নটা লক্ষ্য করুন। খুব কম স্টকে পেয়েছেন, বাট যেগুলোতে পেয়েছেন সেগুলো কিন্তু খুব বড় র্যালি দিয়েছে, এবং আমি মনে করি এখনকার সময় এই 200 আর 100 হচ্ছে মানে গেম চেঞ্জিং, ঠিক আছে, যারা সুইং করছে তাদের জন্য অন্তত গেম চেঞ্জিং এই পার্টিকুলার এটা। আর স্টপ লস রাখার যে প্রসেসটা ওই এটিআর ধরে, ওটাকে একটু ভালো করে ফলো করুন, থরলি ফলো করুন, আপনারা বুঝতে পারবেন যে কী হচ্ছে কী হচ্ছে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সকল মানে আমার যতজন ভিউয়ার্স আছে ম্যাক্সিমাম জন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করেনি, বাট করুন সাবস্ক্রাইব, এরকম আরও অনেক কন্টেন্ট ফিউচারে আসবো। আচ্ছা, সুইং ট্রেডিংয়ের পরে যেটা মোস্ট ফেমাস বলতে পারেন, বা সুইং ট্রেডিংয়ের পরবর্তী যে টপিকটা সবাই চায় সেটা হচ্ছে অপশান সেলিং। তো আমি এই সপ্তাহে হয়তো অপশান সেলিং আনতে পারবো না, বাট অপশান সেলিংয়ের ভিডিও আমি নেক্সট উইক থেকে আমি শুরু করব। বেশ কটা স্ট্র্যাটেজি আপনাদের জন্য রেডি করছি, মোটামুটি 4টে থেকে 5টা স্ট্র্যাটেজি আমার রেডি আছে অপশান সেলিংয়ের, যেগুলো আপনারা করে ডাইরেকশনাল বা নন ডাইরেকশনাল অপশান সেলিং করতে পারবেন এবং একটা হেলদি অ্যামাউন্ট অফ প্রফিট আপনারা আর্ন করতে পারবেন। ওকে, তো সেগুলোর জন্য স্টে টিউনড, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের সিরিজে, পরের ভিডিওতে, এবং ভালো থাকুন, সাবধানে ট্রেড করুন। টিল দেন, বাই বাই।